হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। আমিও আপনারা দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকে দ্বাদশীর দিন আপনারা সামনে আসলাম। স্নান করি আমার ঠাকুর উপরে দেওয়া শেষ, এখন আসছি। ওই যে চা নিয়ে চা খাওয়া হয়েছে না, তা ভাবলাম আপনার সাথে গল্প করিয়া করিয়া চা খাইমো। বাটার দিয়ে এই যে বাটার আনছি দোকান থেকে। আজকে বাঁকা রোদ আছে, কুয়াশা নাই, অনেকটু ভালো লাগে রোদ থাকলে। তাহলে আপনার সাথে থাকেন, আমি চা খাই। আমার ছেলেও ভাই চিল্লি গেছে। তারপরে চা খাই আমি আবার ডাইলও বসাই দিচ্ছি। আমার ডাইলও হয়ে গেছে গিয়ে, ও দেখেন আমি সম্বাস দিয়ে নিচ্ছি। আজকে ডালটা রান্না করছি মূলা দিয়ে, খেয়ে মূলা দিয়ে ডাল রান্না করিয়া খাওয়া দাওয়া করো। সবাই মানে কমেন্ট করিয়া জানাইবে, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে। ডাইলের মধ্যে মূলা আর টমেটো বাজিয়া চাললে, আজ টমেটো নাই, বিকালে লই আইলে রাখবো, তাই জন্য খালি মূলাও দিয়ে দিচ্ছি। মূলাও আরেকজনের ঘর থেকে আমি খুঁজিয়ে আনছি, আমাদের ঘরে নাই। তারপরে আবার চাল দইয়া ভাতের পানি দিয়ে রাখি দিছি। রাখার পরেও দেখেন আমার ছেলে বাহিরে কে করে দাঁত ব্রাশ করতেছে, স্নান করতে সারি নিয়ে যাইতেছে। ও দেখেন আমি কই ফুসকুনিত যা, হে বলে না ফুসকুনিত না, মোটরে স্নান করতো, তার পিসির এখানে মোটর আছে, কেন হে স্নান করতো। তারপরে ও দেখেন হে সাবান নিচে, জগ নিচে, সারি নিচে, এখানে মোটরে বসে বসে স্নান করতো। আমি কইলাম বলে ঠান্ডা লাগবে, আমি বসাইয়া স্নান করিয়া দেখো না, তুমি আইও না কাছে, তাই আর আমি গেলাম না। তারপরে ও দেখেন পানি ভরিয়া, ও দেখেন চারির মাঝে পানি ভরার আবার দাঁত ব্রাশ করে। দাঁত ব্রাশ কয়বার যে করে আপনারা কইয়া কি বুঝাই, মই তা তো পাচ্ছেন, তার দাঁত ব্রাশ করে না, এগুলা মিষ্টি লাগে না পেস্ট, এগুলা খাওয়ার জন্য তারা দাঁত ব্রাশ করে। তারপরে হে স্নান করে, আর আমি তারা ভিডিও করলাম, ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আমার ছেলে মানে ঠান্ডা তার লাগেও নেই, এত কুয়াশার মধ্যে একটা দিন হে স্নান বাদ দেয় না। তারপরে আবার হে স্নান করে শেষ বাদে দুপুরে রান্না বান্না করে তো খাওয়া দাওয়া করিয়া ঘুমাই দিয়েছি। ঘুম থেকে উঠিয়া দেখি তারপরে সবজি নিয়ে আসছে। তারপরে সবজি রাখলাম কি কি আপনারা দেখেন। এই যে উড়ি, আমরা এখানে উড়ি সিমও বলে কেউ, আমি আমাদের এখানে বেশি অংশ উড়ি বলে, সিম বলে অন্য অন্য এলাকার দেখছি আমি, কিন্তু আমরা উড়ি বলি। উড়ি রাখছি 500, মানে প্রতিদিনই বিকেলে লই আসে, তাইলে অল্প করে রাখলে তাজা খাওয়া যায়। টমেটো রাখছি আরও 500, টমেটো আসিল না, তাই জন্য আমি ডাইলও দিছি না। তারপরে ও দেখেন এগুলো সবজি রাখছে, কালকে রান্না করবো। আর কাঁচামরিচ কালকে রাখছে, আজকে না। দুপুরে রান্না বান্না তো দেখলেন, দুপুরে কি রান্না করেছি। দুপুরে রান্না ডাইল, আলু ভাজি আর সবজি আছে কালকের, এগুলা দিয়ে খাইয়া নিছি। কিছু রান্না করবো না, রাত্রে এগুলা রয়েছে, চলে যাইব কি আমরা। দুপুরে রান্না বান্না করিয়া খাইয়া তোরা হালকা একটু ঘুমাইছি। ঘুম থেকে উঠিয়া বন্ধ কাপড় দুধ দিছিলাম, কতদিন রোদ ছিল না, আজকে এত কাপড় ধুইয়া দিছে। কাপড় শুকাইছে বাদে তুলিয়ে আনছি, আমার ছেলে একটা একটা করিয়া বাঞ্চ করিয়া রাখছে। রাখিয়া তারপরে আমি উঠান ঝাড়ু দিলাম, পানি আনলাম, তারপরে বাসন ধুইলাম, ধুইয়া সন্ধ্যা হয়ে গেছে গিয়া, ঘর ঝাড়ু দিলে হয়েছে আমার ছেলে, আর আমি ঘরে ছুটা দিছি দিয়া এখন সন্ধ্যা হয়ে গেছে গিয়া। এখন সাইডে মুখা খালে জানের বাড়ি শুনতেছে, সন্ধ্যা তো হয়ে গেছে। সন্ধ্যার সময় আপনারা মাঝে আমি আসলাম, আমি দেখেন সন্ধ্যা হয়ে গেছি। দেখছেন বাহিরে সন্ধ্যা হয়ে গেছে কি। আমার ছেলে ঠাকুরের এখানে সেবা লাগাইয়া এই যে পর্দা পর্দা ফালাইয়া রাখি দিছে। একটু সময় তো মানে ঠাকুরের সেবা দিয়া পর্দা ফালাইয়া রাখা লাগে। সন্ধ্যার সময় সকালে দুইবারও সেবা দিই ঠাকুরের, তাই আর কি। চা খাইছি না, চা করবো একটু করে, করিয়া চা খাইমু। কালকে একাদশীর ব্লক এখানে শর্ট দিছে, কারণ হয়েছে কি বলছে, তা কারেন্ট ছিল না, তাই কীভাবে দেবো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে গিয়া, আর আমার ছেলে তার পিসির ঘরে গেছে গিয়া, চিল্লাইতেছে, শোনা যাইতেছে। তাই কি আর আজকে সুপারিটা খাইরাম, স্বাদ লাগে না, কি বলবো আপনারা রে। আমি সাদার গুঁড়া মানে মাঝে মাঝে আমি জর্দাও খাই, সাদার গুঁড়াও খাই, যে সময় ভালো লাগে না জর্দা দিয়ে সাদার গুঁড়া দিয়েও খাই। আর জর্দা শেষ হয়ে গেছে। আমাদের এলাকা বাড়িতে একজন ড্রাইভার আছেন, তাই প্রতিদিনও যাইন বাজারও, তো তার কাছে টাকা দিয়ে দিছি, তা আনবা কি কইয়া দিছি রাত্রে আনার জন্য। আনিয়া
ডাক দিলে আমি দরজা খুলিয়ে নিমে নেমে কই আইছি থানের বউরে। সন্ধ্যা হয়ে গেছি, একটু সন্ধ্যাটা এখন সন্ধ্যার লগে লগে তার চাহ খাই না, আমি চাহ খাইতে পারেও না। আর একটু সন্ধ্যা একটু মজক হালকা করিয়া একটু আন্দারক, তারপরে চাহ করিয়া চাহ খাইমু, খাইয়া তারপরে ছোটো ছেলেরা লইয়া পড়াত বইমু, বইয়া কী করি না করি আপনারা সাথে আমি শেয়ার করবো পারলে। যে ঠান্ডা এখন লাগতাছে, আজকে রোদ দিছে ঠিক আছে, আজকে কুয়াশা নাই, আজকে দিনটু ভালো গেছে। আর সন্ধ্যার সময় চা খানি আপনার সাথে শেয়ার করতে পারছি না, চা খাইছি খাইয়া ডাল রান্না করার আগে সবজি দিয়ে কালকে ভাত ছিল, আমার ছেলেরা লাগে রাঁধছিল, আমার তো একাদশী গেছে, এগুলা ভাত রয়েছে খাইছি না, এগুলা খাইয়ে নিছিলাম আর সারাদিন খাইছি না, এখন থেকে পেটে খিদা লাগছে, চা খাইয়ে আগে ভাত চিটটা খাইছি, খাই এখন বেশি রাইত হয়েছে না, আটটো হয়েছে না, আমি ভাত খালিছি আজকে আর রাতে আর খাইমু না, একবারে খাইয়ে নিছি কি। আমার ছোটো ছেলে তার পিসির ঘরে আছে ফন্টি পানি, ফলা তো বন্যাইয়া করার সিপাই গেছে, সিপা পড়ছে ঘরে থাকলে তো পাড়াত বই থইব তাই। আর খাইয়ে নিছি, এখন দিকে এত ঠান্ডা লাগছে, এই যে কমলি দিয়া কমলি বইসা রয়েছে, চাহ খাইছে, চাহ খাওয়া বাদে তারপরে দিকে শরীরটা বালু একটু গরম গরম লাগে। আর এখন ভাত খাই লিছি, খাইয়া এখন তো একবারই শেষ, ভাত খাইয়া পান খাইছি, খাইয়া ওকে আপনার সামনে আসলাম। আর বেশি লম্বা করবো না ব্লগ, এখানেই আমার ব্লগ শেষ করে দিমু। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা সবার জন্য দোয়া আশীর্বাদ করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমার ব্লগ শেষ করে আনি, নতুন ব্লগে দেখা হইব আপনার সাথে। গুড নাইট বন্ধুরা।